ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 1 নম্বর স্কুলের যে মডেল সেটটি আছে তার সেকেন্ড ভিডিওটি অর্থাৎ পার্ট 2-এর যে ভিডিও সেটা আমি শেয়ার করব। তো এখানে দেখো তোমাদের রিডিং স্কিল আনসিন এবং গ্রামার থেকে যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলির সমাধান করা হবে। এর আগের ভিডিওতে পার্ট 1-এর ভিডিওতে তোমাদের সঙ্গে সিন অংশ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সিন অংশটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। চলো আনসিন থেকে দেওয়া প্রশ্নগুলো সমাধান করে নিই। তো দেখো 2-এর দাগে তোমাদের একটি আনসিন প্যাসেজ দিয়েছে। তো আনসিন প্যাসেজটা কিন্তু এখানে আর পড়া হবে না, তো সরাসরি প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাব। 2-এর এর দাগে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো দেখো প্রথম যেটি আছে দি আরব পিপল লিভ। তো আরব পিপলরা কোথায় বাস করে? 2 নম্বর হচ্ছে বেদুইন মিন্স, বেদুইন শব্দটির অর্থ কী? আর 3 নম্বর হচ্ছে 2 সিজন মেনশন ইন দ্য প্যাসেজ, দুটো ঋতুর কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেই দুখানা ঋতুর নাম কি? তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখে নাও প্রথম যেটি আছে দেখো দি আরব পিপল লিভ ইন দ্য ড্রাই ডেজার্ট কান্ট্রি অফ আরবিয়া। 2 নম্বর প্রশ্নটির উত্তর দেখো বেদুইন মিন্স ডেজার্ট ডুয়েলার্স। তো বেদুইন শব্দটার অর্থ হচ্ছে ডেজার্ট ডুয়েলার্স, আর আরব পিপল কোথায় বাস করে? ইন দ্য ড্রাই ডেজার্ট কান্ট্রি অফ আরবিয়া, অর্থাৎ আরব দেশের যে শুষ্ক অংশ আছে, ড্রাই ডেজার্ট আছে, সেখানে হচ্ছে আরব পিপলরা বাস করে। আর 3 নম্বর আছে দেখো 2 সিজন মেনশন ইন দ্য প্যাসেজ আর সামার অ্যান্ড স্প্রিং। দুটো ঋতুর কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে একটি হচ্ছে গ্রীষ্ম এবং আরেকটি হচ্ছে স্প্রিং অর্থাৎ বসন্ত। আচ্ছা, এবার দেখো এবার যেটা আমরা করব বিয়ের দাগে দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে তথ্য দিয়ে পূরণ করতে হবে। কজ ইফেক্টের একটি চার্ট দিয়েছে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো ইফেক্টের ঘর দিচ্ছি। ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে ফল, ফলাফল। আর কজ মানে কি? কজ মানে হচ্ছে কারণ, কজ মানে হচ্ছে কারণ, আর ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। তো দেখো প্রথম যেটি আছে ফলাফলের ঘরে দেওয়া আছে দেখো দে হ্যাভ টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার। দে হ্যাভ টু ওয়ান্ডার, তাদেরকে ঘুরে বেড়াতে হতো, ইন সার্চ অফ ফ্রেশ ফুড, তাজা খাবারের সন্ধানে, ইন সার্চ অফ মানে সন্ধানে, অ্যান্ড ওয়াটার এবং জল। তো তাদেরকে খাবারের সন্ধানে, তাজা খাবারের সন্ধানে এবং জলের সন্ধানে ঘুরে বেড়াতে হতো। তো এর কারণটা কি? তো এখানে কারণটা কি? এখানে হচ্ছে বেদুইনদের কথা বলেছে। তো এখানে কারণটা হবে দেখো, কারণটা হবে দেয়ার ইজ ভেরি লিটিল গ্রাস ইন দ্য ডেজার্ট। কারণ হচ্ছে সেখানে খুব অল্পই হচ্ছে গ্রাস ছিল, গ্রাস মানে ঘাস, অল্পই ঘাস ছিল, সেই জন্যই তাদেরকে ঘুরে বেড়াতে হতো। এবারে দেখো 2-একটা যেটা আছে দেখো ইন দ্য ডেজার্ট বেদুইনস ডু নট হ্যাভ পার্মানেন্ট হাউসেস। তো ডেজার্টে অর্থাৎ মরুভূমিতে বেদুইনদের কোনো স্থায়ী কোনো হাউস অর্থাৎ বাড়ি ছিল না। তো এর ফলে কী হতো? তাদের কোনো স্থায়ী বাড়ি ছিল না। তারপরে তারা কী হতো না, তারা দেখো দে লিভ ইন টেন্টস, তারা হচ্ছে টেন্টসের মধ্যে অর্থাৎ তাঁবুর মধ্যে, অস্থায়ী শিবিরের মধ্যে তাদেরকে বাস করতে হতো। আচ্ছা, এবার দেখো সিয়ের দাগের প্রশ্নগুলো চলে যাব। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্ন দেওয়া আছে। তো 3টি প্রশ্নের উত্তর আমরা একবারে খাতা থেকে দেখে নেব। দেখো প্রথম যে প্রশ্নটি আছে কি আছে না, হোয়াট ডু দ্য বেদুইনস ডু ফর এ লিভিং। তো বেদুইনরা লিভিংয়ের জন্য অর্থাৎ বেঁচে থাকার জন্য তারা কি করে? দেখো উত্তর হবে দ্য বেদুইনস ডু নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ডস। বেদুইনরা তাদের কাল্টিভেট করে না তাদের জমিগুলোকে, অর গ্রো ফুড, কিংবা তারা কোনো খাবারও তৈরি করে না। ইনস্টেড দে কিপ ফ্লোক অফ শিপস, তারা কি করে না, তারা ওই ভেড়ার পাল রাখে, অ্যান্ড হার্ডস অফ গোটস, এবং তারা ছাগলের পাল রাখে, ক্যামেলস, উট অ্যান্ড হর্স, এবং ঘোড়া। তো এদিকে ওরা লালন পালন করে। 2 নম্বর যে প্রশ্নটি আছে দেখে নাও, হাউ ডাজ দ্য অথর ডিসক্রাইব দ্য ডেজার্ট কান্ট্রি। তো অথর কীভাবে এই ডেজার্ট কান্ট্রিকে এখানে বর্ণনা করেছেন। তো দেখো
ডেজার্ট কান্ট্রি ইজ নট all soft land. In some places there are stretches of various kind of stones. In other places there are rocky cliffs, quite bare in summer but covered with grass in spring. এবার তিনে যে প্রশ্নটি যে দেখো কি বলছে, হোয়াট ইজ অ্যান ওয়াসিস। ওয়াসিস কি, হোয়াট কাইন্ড অফ ভেজিটেশন ইজ ফাউন্ড দেয়ার। তো সেখানে কেমন ধরনের ভেজিটেশন অর্থাৎ গাছপালা দেখতে পাওয়া যায়। তো দেখো, ইন ডেজার্টস দেয়ার আর ড্যাম প্যাচেস অর গ্রাউন্ড কল্ড ওয়াসিস হোয়ার ওয়াইল্ড বুশেস, শর্ট গ্রাস অ্যান্ড ফিউ ডেড প্ল্যান্টস গ্রো। তো এই প্রশ্নগুলো তোমরা যে যার খাতায় লিখে নাও। তো আমরা এবার পরবর্তী যে প্রশ্নগুলো আছে চলে যাবো সেখানে। দেখো পরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্রামার। তো গ্রামারের পার্টটাও কিন্তু আমি তোমাদের এই সেকেন্ড পার্টও দিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ভার্ব। তো এখানে মোডাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে। তো নিচে কিছু লিস্টও দেওয়া আছে, দেয়ার আর ফিউ এক্সট্রা, আচ্ছা কিছু এক্সট্রা মোডাল ভার্বও দেওয়া আছে। তো প্রথমে দেখো কি বলেছে, হি ড্যাশ রাইট দ্য অ্যালফাবেট অন এ মাস্টার্ড সিড। তো মাস্টার্ড সিডে সে অ্যালফাবেট কী করতে পারে, লিখতে পারে। তো এখানে আমরা কী দেবো, ক্যান দেবো, হি ক্যান রাইট। এবার দেখো, উই ড্যাশ নো দ্য হিস্ট্রি অফ আর নেশন। আমাদের দেশের ইতিহাস কি জানা উচিত। তাহলে উই শুড আমাদের উচিত অর্থে শুড বসে। আর 3 নম্বর, ড্যাশ আই ইউজ ইউর ফোন। আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। তো এরকম বিনম্র অনুরোধ বোঝালে তোমরা উড বসাবে, উড। বা এখানে তোমরা মেও বসাতে পারো, মে আই ইউজ ইউর ফোন। আচ্ছা মে বসাও। 4 দাগে কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সঠিক ফর্ম দিয়ে পূরণ করতে হবে। মাদার ড্যাশ ফর আস এভরিডে। তো এভরিডে থাকলে প্রতিদিনের কাজ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কী হবে, মাদার কুকস কেন হলো, ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, কারণ মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা এবার দেখো, হি অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। এটা কী হবে, হি অলওয়েজ স্পিক্স। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স্পিক্স। হি ও থার্ড পারসন সিঙ্গুলার, তাই মূল ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। এবার দেখো, দ্য অ্যান্টোনিম অফ ডিফারেন্ট। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, ডিফারেন্টের বিপরীত শব্দ কি, সিমিলার। তো এই ছিল তোমাদের গ্রামার, ভোকাবুলারি এবং আনসিন থেকে দেওয়া প্রশ্নগুলির সমাধান। আচ্ছা একটা কথা বলে দিই, এখানে তোমাদের কোনো রকম রাইটিং স্কিল কিছু দেওয়া হচ্ছে না, তোমাদের শুধুমাত্র গ্রামার, ভোকাবুলারি, রিডিং স্কিল সিন এবং আনসিন থেকে প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট পার্টে আমি তোমাদের পরবর্তী অর্থাৎ 2 নম্বর যে মডেল সেটটি আছে এখান থেকে আমি ভিডিওগুলো তোমাদের পার্ট করে সব প্রোভাইড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।